আমাদের ইউনিভার্সিটির ক্লাব কার্নিভাল প্রোগ্রামে আমরা ফ্রেন্ডরা কি করলাম আর আমার এই পাটের আশের মতো চুলগুলোর যত্ন আমি কিভাবে নিই সবকিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পরে আবারও অলসতা কাটিয়ে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমাদের ইউনিভার্সিটিতে সেদিন ছিল ক্লাব কার্নিভাল আর এই প্রোগ্রামটা করা হয়েছিল ফ্রেশারদের জন্য। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়েছিল। কেউ খাবারের স্টল দিয়েছিল, আবার কেউ জুয়েলারি। ভার্সিটির এই দিকটা আমার খুব ভালো লাগে। বিভিন্ন প্রোগ্রামে স্টলের আয়োজন করে, এতে করে পড়াশোনার পাশাপাশি যারা উদ্যোক্তা আছে তারা তাদের কাজকে কিন্তু স্টলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারে। সেদিন কিন্তু আমরাও স্টল দিয়েছিলাম। আর আমাদের স্টলে যাওয়ার আগে আমি তোমাদেরকে আজকে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করব। চুল কালার করার পর থেকে চুল যেমন রাফ হয়ে গেছে, তেমনি চুল পড়ার সমস্যা তো রয়েছেই। তাই আমি এখন ইউজ করছি সিক্রেট রোজমেরি অয়েল আর গ্লাইকল শ্যাম্পুর একটা কম্বো। এই রোজমেরি অয়েলটা আমি অনেক আগের থেকেই সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করি, আর এটা কিন্তু আমার আরেকটা ব্লগেও তোমরা দেখেছো। এই অয়েলটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না, বরং এটা ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে বানানো হয়। রোজমেরি অয়েল, টি ট্রি অয়েল, কিউমিন সিড অয়েল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের মতো আরো অনেক ন্যাচারাল উপাদান রয়েছে এই অয়েলটিতে। এই অয়েলটি চুলের স্ক্যাল্পের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে, আর এটি চুল ঘন ও মজবুত করতে সাহায্য করে। যেহেতু একনির প্রবলেম আছে, এই জন্য আমি সারা রাত এই তেলটা রাখি না, জাস্ট শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে আমি এটা ইউজ করি। এরপর আমি এখন যে শ্যাম্পুটা ইউজ করবো এটা হচ্ছে গ্লাইকল শ্যাম্পু। এটা হচ্ছে আমাদের স্ক্যাল্পের জন্য বেস্ট একটা শ্যাম্পু। রয়েছে গ্লাইকলিক অ্যাসিড, যা আমাদের স্ক্যাল্পকে ক্লিন রাখতে সাহায্য করে এবং খুশকি আর চুল পড়ার সমস্যা সমাধান করে দেয়। শুধু তাই নয়, এটা কিন্তু সালফেট ফ্রি। সালফেট এমন একটা কেমিক্যাল যা শ্যাম্পুতে ফোম তৈরি করতে সাহায্য করে, যেটা আমাদের হেয়ার ড্যামেজ করে দেয়। যাদের হেয়ারে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে, যেমন ক্যারাটিন, ডিপ শাইন, বোটক্স আর আমার মতো হেয়ার কালার করা, তারাও কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করে ভালো রেজাল্ট পেতে পারো। আর এই রোজমেরি হেয়ার অয়েল এন্ড গ্লাইকল শ্যাম্পুটা তোমরা পেয়ে যাবে ফ্লোরা ফেসবুক পেজে। চলো এখন আমি তোমাদের ভিজিট করাবো আমাদের জেন্ডার ক্লাবের বুথে। আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই জেন্ডার ক্লাবের বুথের আয়োজন করা হয়, যেখানে আমরা ছিলাম এবং আমাদের জুনিয়ররা ছিল। সবাই মিলে আমরা খুব সুন্দর করে এইটা ডেকোরেট করি, আর সাথে আমাদের টিচাররা তো ছিলই। আমাদের কিন্তু জেন্ডার ক্লাবের একটা ব্যাচও ছিল, যেটা মাস্টার আমাকে খুব সুন্দর করে পড়িয়ে দিল। আমাদের পাশেই ছিল আমার ফ্রেন্ড জিনিয়াদের মুভি অ্যান্ড মিডিয়া ক্লাব। তোমরা অনেকে বলতে পারো আমাদের জেন্ডার ক্লাবে আসলে কি হয়। জেন্ডার ক্লাবে মূলত বিভিন্ন রকমের ডিবেট, গ্রুপ অ্যাক্টিভিটি, বিভিন্ন দিবস উৎসবগুলো পালন করা হয়, এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। নতুন যারা আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে আমাদের ক্লাবের সাথে পরিচয় করানোর জন্যই কিন্তু এই বুথের আয়োজন করা হয়। এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু আমরা এখানে গেমেরও ব্যবস্থা করেছিলাম, যেখানে গেস দ্য ডিস্ট্রিক্ট আর গেস দ্য কান্ট্রির মতো গেম ছিল। যারা আমাদের ক্লাবে জয়েন হচ্ছিল এবং এই গেমে পার্টিসিপেট করছিল, আমরা তাদের জন্য গিফটও রেখেছিলাম, বুকমার্ক এবং চকলেট। নতুন স্টুডেন্টরা ছাড়াও কিন্তু আমাদের টিচার্সরাও আমাদের এই গেমগুলোতে পার্টিসিপেট করেছিল। আর সবসময়ের মতো ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম শেষ হওয়ার পরেই নাচানাচি শুরু হয়ে যায়। নাচানাচি করার পরে আমাদের সবার খিদে পেয়ে যায়, আর আমরা যারা ছিলাম আমাদের বুথে সবার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, এই জন্য আমরা চলে যাই খাবার কিনতে। সকাল থেকেই সবাই প্রায় না খাওয়াই ছিলাম, কারণ একটা প্রেশার ছিল কাজের, ওরকম ভাবে কারোই খাওয়া হয় নাই। এরপর খাবার পেয়ে তো আমরা সবাই খুব খুশি। খেতে খেতে আর গল্প করতে করতে ওই দিনের প্রোগ্রামটা শেষ হয়ে যায়, আর আজকের মতো ব্লগটাও শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।